ভারত ৫৪ বছরে আমাদের নেওয়া অস্ত্র, গোলাবারুদ, গাড়ি ঘোড়ার কিছুই ফেরত দেয়নি, এমনকি গুলির একটা খোসাও আমাদেরকে ফেরত দেয়নি। স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের যে সহযোগিতা করেছিল, এক ট্রিপেই সব তারা উসল করে নিয়ে গেল। এরপরের ইতিহাস আরও করুন। ছোট্ট এই দেশটি থেকে যুদ্ধ বিধ্বস্ত এই দেশটির খাদ্য গুদাম ও তারা লুটতরাজ শুরু করল। নবম সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জলিল, যশোরে তখন তিনি দায়িত্ব পালন করছেন। তিনি তার সঙ্গী ফোর্স নিয়ে রাস্তায় শুয়ে গেলেন, বললেন, দেশ এই জন্যে বুক চিতিয়ে যুদ্ধ করে স্বাধীন করিনি, পাশের দেশ আমার দেশের খাদ্য গুদাম লুণ্ঠন করে নিয়ে যাবে, আমার বুকের উপর দিয়ে নিতে হবে, তাদেরকে আমি রাস্তা দেব না। 18 ঘন্টা তিনি সঙ্গী সেনাবাহিনীকে সাথে নিয়ে এইভাবে রাস্তার উপরেই ছিলেন। নিহতের পরিহাস, তাকে রাস্তা থেকে তুলে এনে জেলবন্দি করা হলো। যিনি 9 মাস বুক চিতিয়ে যুদ্ধ করলেন, দেশপ্রেমের খেসারত হিসাবে তাকে এখন জেলে ঢুকতে হলো। জাতির কপালে এক এক করে এইভাবেই দুর্ভোগ নেমে এসেছিল। এরপরে কি হয়েছে, কি হচ্ছে আপনারা সব দেখেছেন। আমি এগুলো বলার আর কোনো প্রয়োজন মনে করি না। শেখ মুজিবুর রহমান সাহেব বিপুল জনপ্রিয়তা নিয়ে 1972-এর 10 জানুয়ারি দেশে ফিরেছিলেন। ক্ষমতাবার হাতে নিলেন, দেশ শাসন শুরু করলেন, কিন্তু 4টা বৎসরও তিনি শাসন করতে পারলেন না। তার দলের লোকেরা অপরাধে এতটাই জড়িয়ে গেল, তিনি তার লোকদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, স্বাধীন হলে সকল দেশের নেতারা পায় সোনার খনি, আমি পেয়েছি চুরের খনি। আক্ষেপ করে বলেছিলেন, কারে দিয়ে দেশ গড়ব, ডাইনে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, সব দিকে শুধু চুরের চেহারা দেখতে পাই। তার মনের কষ্ট থেকে এই কথাগুলো সেদিন তিনি বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্যাংক ডাকাতি থেকে শুরু করে, সোনার দোকান লুটতরাজ ডাকাতি থেকে শুরু করে কোনো কিছু ওই আমলে বাদ পড়েনি। অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। রক্ষী বাহিনী নামের একটা রাক্ষস বাহিনী তৈরি করে বহু মায়ের বুক খালি করা হয়েছে।